প্রিয় ফুটবল দলের হার মেনে নেওয়া অনেক সময় কঠিন হতে পারে, কিন্তু কোনো খেলার ফলাফল কখনো একটি মানুষের জীবনের চেয়ে বড় হতে পারে না। সম্প্রতি ফুটবলকে ঘিরে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একই সঙ্গে তিনি দিয়েছেন একটি গুরুত্বপূর্ণ মানবিক বার্তা, যা প্রতিটি ক্রীড়াপ্রেমীর জন্য ভাবনার বিষয়। 2026 ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ফুটবল পরাশক্তি ব্রাজিল। বিরুতালে এই পরাজয়ে বিশ্বজুড়ে অনেক সমর্থক হতাশ হয়ে পড়েন। এর মধ্যে কুষ্টিয়ার কুমারখালীতে এক তরুণের মৃত্যুর খবর সামনে আসে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ফুটবলকে কেন্দ্র করে তৈরি হওয়া মানসিক চাপে ঘটেছে বলে দাবি করা হচ্ছে। এই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই হৃদয় বিদারক খবর দেখে গভীর শোক প্রকাশ করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, যিনি নিজেও ব্রাজিলের একজন সমর্থক। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে অপূর্ব লেখেন, এই খবরটি দেখে ভীষণ কষ্ট পেয়েছি। খেলাকে বিনোদন হিসেবে নিন, এখানে হার জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে, তবে সেটা যেন কখনোই জীবনের থেকে বড় না হয়, কারণ দিন শেষে এটা শুধুই একটি খেলা। তার এই বক্তব্য খুব অল্প সময়ে অসংখ্য মানুষের প্রশংসা কুড়িয়েছে। অপূর্ব শুধু শোক প্রকাশ করেই থেমে থাকেননি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত ট্রোলিং, অপমান এবং বিদ্রূপের সংস্কৃতির বিরুদ্ধেও কথা বলেছেন। তিনি বলেন, খেলার আনন্দের অংশ হিসেবে বন্ধুত্বপূর্ণ ঠাট্টা থাকতে পারে, কিন্তু যখন সেই ট্রোল কাউকে মানসিকভাবে ভেঙে দেয়, তখন সেটি আর বিনোদন থাকে না। অভিনেতার ভাষায়, আপনার কাছে এটা হয়তো মজা হতে পারে, কিন্তু অন্য কারোর জন্য সেটা গভীর মানসিক কষ্টের কারণ হতে পারে। একটা দল হারলে আবার জিতবে, ট্রফিও আবার জিততে পারে, কিন্তু একটা জীবন চলে গেলে সেটা আর কখনো ফিরে আসে না। অপূর্বর এই বক্তব্য শুধু একজন অভিনেতার মন্তব্য নয়, বরং আমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। খেলা আমাদের আনন্দ দেয়, উত্তেজনা দেয়, আবেগ দেয়, কিন্তু সেই আবেগ যেন কখনোই আমাদের মানবিকতা, পারস্পরিক সম্মান কিংবা মানসিক সুস্থতার চেয়ে বড় হয়ে না ওঠে। আপনার কি মত? খেলাকে ঘিরে অতিরিক্ত ট্রোলিং এবং বিদ্রূপ কি কমিয়ে আনা উচিত? কমেন্টে আপনার মতামত জানান।